হ্যালো বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও এনেছি। আজকে আমি পোস্ট অফিসের পিপিএফের স্কিম নিয়ে কিছু কথা বলবো। কেন্দ্রীয় সরকারের অধীনে যেরকম পিএফ স্কিম চালু আছে অসংগঠিত কর্মচারীদের জন্য, পাশাপাশি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য পোস্ট অফিসের পিপিএফ স্কিমও চালু আছে। এই স্কিমটির সবচেয়ে বেশি সুবিধা হলো যে এটি ট্যাক্স ফ্রি, অর্থাৎ করমুক্ত, উচ্চ মুনাফাযুক্ত এবং কোনো রকম ঝুঁকি এতে দেখা যায় না। সেই কারণে সমস্ত বিনিয়োগকারীদের জন্য এটি প্রথম পছন্দের। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য সঠিক বিনিয়োগ পদ্ধতি বেছে নেওয়া একান্ত জরুরি। সেই জন্য পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম শুধু একটি নিরাপদ বিনিয়োগই নয়, দীর্ঘমেয়াদে অর্থ সঞ্চয়ের একটি অসাধারণ উপায়। যে সমস্ত ব্যক্তি কোনো রকম ঝুঁকি ছাড়া উচ্চ মুনাফা পেতে চান তাদের জন্য এই স্কিমটি দারুণভাবে কার্যকরী। অতএব এখন আমরা পিপিএফের এই স্কিমটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। পোস্ট অফিসের পিপিএফ স্কিমে বিনিয়োগের সময়সীমা হলো 15 বছর। এতে বিনিয়োগ করে ভবিষ্যৎ সুরক্ষার পাশাপাশি ভালো রকম অর্থলাভও করা যায়। বর্তমানে পিপিএফ স্কিমে 7.1% হারে সুদ পাওয়া যাচ্ছে। সরকার নির্ধারিত এই সুদ চক্রবৃদ্ধি হারে সংযোজিত হয়, অর্থাৎ জমা হয়। বিনিয়োগকারীরা মান্থলি, কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলি ভিত্তিতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বছরে সর্বাধিক 1.5 লক্ষ টাকা এবং কমপক্ষে 500 টাকা জমা রাখা যায়। 15 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর বিনিয়োগকারীরা এই স্কিমটি আরও 5.5 বছরের জন্য বাড়াতে পারেন। এছাড়া স্কিমটি করমুক্ত হওয়ার কারণে ভালো রকম সুদও পাওয়া যায়। ইদানিং ভারত সরকার পিপিএফ স্কিমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুসারে কোনো পিতামাতা যদি তার সন্তানের নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলেন তাহলে 18 বছর বয়স পর্যন্ত সে স্বাভাবিক সঞ্চয় অ্যাকাউন্টের হারে সুদ পেতে থাকবে, অর্থাৎ পোস্ট অফিসের সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদ এতে যুক্ত হবে। এরপর সন্তানের বয়স যখন 18 বছর পার হয়ে যাবে তখন পিপিএফের হারে সুদ জমা পড়বে। পিপিএফের একটি বেসিক স্কিম থেকে বলা যায় যে কোনো ব্যক্তি যদি প্রতি মাসে 5,000 টাকা বিনিয়োগ করেন তাহলে বছরের এটি 60,000 টাকা জমা হবে। 15 বছর ধরে চালিয়ে গেলে মোট বিনিয়োগের পরিমাণ অর্থাৎ সঞ্চয় হবে 9 লাখ টাকা। কিন্তু এর সাথে যুক্ত হবে পিপিএফের স্কিমের বিশেষ চক্রবৃদ্ধি হারে সুদ। 15 বছরের মেয়াদ পূর্ণ হলে অর্থাৎ ম্যাচুরিটি হলে মোট সুদসহ অর্থ পাওয়া যাবে 16,27,284 টাকা। এর মধ্যে 9 লাখ টাকা আসল এবং 7,27,284 টাকা অর্জিত সুদ। সুতরাং বন্ধুরা, আপনারা দেখলেন যে পিপিএফ স্কিমে টাকা জমানো মোটেই কোনো লোকসান নয়, ভালো রকম সুদ পাওয়া যায়। শুধু তাই নয়, যে কোনো সেভিংস বা এফডিতে নর্মাল ইন্টারেস্ট পাওয়া গেলেও পিপিএফে পাওয়া যায় চক্রবৃদ্ধি হারে সুদ। বিনিয়োগ করে যদি ধৈর্য রাখা যায় তাহলে অবশ্যই ভালো রকম সুদের পরিমাণ পাওয়া যায়। তবে অবশ্যই যে কোনো রকম বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে সব সংস্থা বা প্রতিষ্ঠানের নিয়মাবলী ও কার্যনীতি অবশ্যই যাচাই করে নিতে ভুলবেন না। অতএব বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।